السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد عن زبير بن مطعم رضي الله تعالى عنه قال أن رجلا قال يا رسول الله أي البلدان أبغض إلى الله قال رسول صلى الله عليه وسلم لا أدري حتى أسأل جبريل عليه السلام فأتاه جبريل فأخبره أبغض البقاء إلى الله الأسواق رواه أحمد بسند صحيح وفي رواية مسلم قال رسول الله صلى الله عليه وسلم أبغض البلاد إلى الله أسواقها। প্রিয় আজকের উপস্থিতি, আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব। পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম জায়গা কোনটি আমাদের জানা উচিত এবং সেই নিকৃষ্টতা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বলছেন যে এক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রাসূল, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা কোনটি? তখন আল্লাহ রাসূল বলছেন যে আমি জানি না, আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করব। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালাম তাকে কি করলেন? বললেন, খবর দিলেন যে দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার। এই হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেছেন। এই হাদিসের সনদ সহিহ। অনুরূপভাবে মুসলিমের একটি riwayat এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবগাযুল বিলাদি ইলাল্লাহ আসওয়াকুহা, দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। আর বাজার যেহেতু ধোঁকা, প্রবঞ্চনা, মিথ্যাচার এবং অন্যায় অপকর্ম, মানুষকে ঠগানোর জায়গা, ওখানে মানুষ গেলে নানা অপকর্মে জড়িয়ে যায়। আল্লাহর জিকির আজকার থেকে কি থাকে? অমুখাপেক্ষী থাকে। ওখানে মিথ্যা কসম খেতে হয় জিনিসপত্র বিক্রি করার ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি। এ সকল কারণে এই জায়গাটি কি নিকৃষ্ট, এই কারণে জায়গাটি নিকৃষ্ট। ঠিক আমি আপনাদের সামনে যে বিষয়টি আজকে তুলে ধরবো, এরকম একটি নিকৃষ্ট, এর থেকে অধিক নিকৃষ্টতম একটি জায়গা রয়েছে দুনিয়ায়, সেটি হলো মাজার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজার নিকৃষ্ট করার কথা বললেও আমরা বর্তমান সময়ে দেখছি যে সবচাইতে নিকৃষ্টতম জায়গা হলো, পাপের জায়গা হলো মাজার। এই মাজারের ভণ্ড বাবারা এবং অনুরূপভাবে দরবার শরীফ আছে, এই দুটি জায়গায় কিন্তু নিকৃষ্টতম জায়গা। দুটি জায়গা হলো নিকৃষ্টতম জায়গা। আসলে যদি আমরা একটু নজর করি তাহলে দেখব এই মাজারগুলো সকল প্রকার জিনা, ব্যভিচার, মদ, গাঁজা এবং যত অপকর্ম আছে সব কিছু এই জায়গাগুলোতে দেদারসে হচ্ছে, হামেশা হচ্ছে মানুষের চোখের সামনে। আল্লাহু আকবার। যদি আমরা আরেকটু নজর করি দেখব এমন কোন পাপ নেই যে পাপ ওই মাজারে কি হয় না, সংগঠিত হয় না। এগুলো পাপের স্বর্গরাজ্য বললেই চলবে। এখানে যে সমস্ত লোকেরা আছে পাপের সওদাগর মানুষ, এরা হলো ঈমান চোর। মানুষের ঈমান একেবারে চুরি করে নেয়। বিন্দু মাত্র এদের সাথে ইসলামের কোনো যোগাযোগ নেই, ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। এরা মুশরিক। এরা মানুষকে ধোঁকা এবং প্রবঞ্চনা দিয়ে মানুষের টাকা কিভাবে পকেট থেকে হাতিয়ে নিয়ে যাওয়া যায় তা সকল প্রকার কলা কৌশল তারা কি করেছে? আত্মস্থ করেছে। আমাদের মনে রাখতে হবে, এই সমস্ত মাজারে মনের অজান্তেও ভুলেও যেন আমরা কখনো সামান্যতম কোনো পয়সা
না দেয়। কারণ মুসনাদে আহমদের একটি হাদিসে এসেছে, একজন লোক তদানীন্তনকালের সময়ে একটি দরবারে মাছি মেরে উপহার দেওয়ার কথা বলেছিল, হাদিয়া দেওয়ার কথা বলেছিল। যেমন ভণ্ড বাবারা দরবারে যারা বসে আছে, মাজারে যারা বসে আছে, এদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে হাদিয়া দিতে হয়, তোহফা দিতে হয়, ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু সেই আগের দিন থেকেই চলে আসছে। যারা এই সমস্ত পাপাচারে জড়িত, তো ঠিক এক জায়গায় এরকম একটা দরবার ছিল, ওই রাস্তার পাশে, ওখান দিয়ে মানুষ যাতায়াত করত। ওখানে কিছু সান্ডা মান্ডা ছিল, গুন্ডা মান্ডা ছিল, এই মাজারের ভক্তরা। এরা মানুষকে ভয়ভীতি দেখাতো এবং জোরপূর্বক তাদের কাছ থেকে তোহফা আদায় করার চেষ্টা করত। দুইজন লোক সেখান দিয়ে যাওয়ার সময় ওই পান্ডারা এসে বলল যে তোমাদেরকে এই দরবারে কিছু তোহফা হাদিয়া দিতে হবে। তো একজন বলল, দুজনই বলল যে আমাদের কাছে দেওয়ার মতো কিছুই নেই, আমরা কিছুই দিতে পারবো না। তখন যেমন আজকালকার এই গুন্ডা মান্ডারা ভয়ভীতি দেখায়, না দিলে তোমাদেরকে এই করবো, হ্যান করবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, বুঝছেন? তো ঠিক তদানীন্তন সময়ও কিন্তু এরকম হুমকি ধুমকি দেখানো হতো। তো বলা হলে তোমরা যদি না দাও তাহলে তোমাদেরকে হত্যা করব, তোমাদেরকে হত্যা করব। কমপক্ষে আলাল আকাল একটি মাছি মেরে হলেও অন্তত পক্ষে তোমাদেরকে এই বাবার কাছে কি করতে হবে? হাদিয়া পেশ করতে হবে। আর যদি সেটা দিতে তুমি অপারগতা স্বীকার করো তাহলে তোমাদেরকে হত্যা করব। তখন একজন লোক বলল যে না, আমি মাছি মেরে সেখানে দেব না, যদি আমাকে হত্যা করে হত্যা করো। আর একজন লোক ভয়ে ভীত হয়ে গিয়ে গুন্ডা পান্ডার কথা শুনে একটি মাছি মেরে কি করলেন? ওই বাবার দরবারে তোহফা বা হাদিয়া পেশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কারণে একজন ব্যক্তি জান্নাতি হলো, যাকে হত্যা করা হয়েছিল, সে শিরক না করার কারণে সে জান্নাতি হলো। আর যে মাছি মেরে একটি হাদিয়া ওখানে পেশ করলো, এটি শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার কারণে, শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার কারণে তিনি জাহান্নামী হলেন। অতএব একটি মাছি যদি মাজারে বা দরবারে পেশ করার কারণে কেউ জাহান্নামী হয়ে যেয়ে থাকে, তাহলে আমাদের বর্তমান সময়ের এই পাপের স্বর্গরাজ্য, এই পাপের মানে যেখানে অবাধ বিচরণ, পাপ যেখানে মানে সবকিছুতেই পাপ, পাপাচারে ভর্তি, এই সমস্ত জায়গায় যদি কেউ আমরা আমাদের হালাল উপার্জন থেকে সামান্যতম একটি কানা ফুটা করিও দান করি বা দেই বা পার্টিসিপেট করি বা অংশগ্রহণ করি, তাহলে আমরা যে জাহান্নামী হব না এর কোনো গ্যারান্টি আছে? নিশ্চয়ই নেই। অতএব বন্ধুগণ, এই সমস্ত পাপের জায়গা, এই সমস্ত অপরাধের জায়গা, এত অপরাধ এগুলোতে সংগঠিত হয়, নারী ধর্ষণ থেকে শুরু করে, খুন খারাপি থেকে শুরু করে, মানুষের পকেট মারা থেকে শুরু করে, এবং গাঁজা, মদ, ভাঙ, আফিং, তার এমন কিছু নেই সেখানে পাওয়া যায় না, সব কিছু সেখানে অবাধ। অতএব বন্ধুগণ, এরকম গর্হিত কাজ কখনো করা আমাদের জন্য উচিত নয়, বরঞ্চ এগুলো থেকে কি হতে থাকবে? অনেক দূরে থাকতে হবে, অনেক দূরে থাকতে হবে। কারণ এগুলোতে জড়িয়ে গেলে আমরা ঈমান হারা হয়ে যাব। আর ওরা আমাদেরকে ঈমান হারা করার জন্য, আমাদের ঈমান চুরি করার জন্য ওরা আঁত পেতে বসে আছে, ওরা আঁত পেতে বসে আছে। নিজের পকেট ভারী করার জন্য তারা সর্বপ্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অতএব আসুন বন্ধুগণ, আমরা সচেতন হই, সজাগ হই, এবং যারা এই সমস্ত জায়গায় গিয়ে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সবকিছু হারিয়ে দিচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে, তাদেরকে আমরা এই পথ থেকে বাঁচাই। আসলে মাজারগুলো কেমন, এর উপলক্ষে একজন শায়েরি লেখক, কবিতা লেখক কি সুন্দর একটা শায়েরি বলেছেন, দেখেন আমি পড়ছি। ভণ্ড বাবা পাপের রাজা, গাঁজার কারিগর, রাতের বেলায় বসাই বাবা ইয়াবার আসর। ভণ্ড বাবা পাপের রাজা, গাঁজার কারিগর, রাতের বেলায় বসাই বাবা ইয়াবার আসর। ساعدني يا رحمن اشرح صدري قرآن